ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগের পরিস্থিতি জানাতে চলে যাচ্ছে আমাদের সহকর্মী ইকবাল অনিকের কাছে। ইকবাল, শাহবাগের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ঈশিতা, ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে কিন্তু শাহবাগে কিন্তু ছাত্র জনতার যে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু এখান থেকে বিভিন্ন দাবি দাওয়া তুলছেন এবং তারা কিন্তু বলছেন যে সরকার এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে কিন্তু ব্যর্থ হয়েছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে শাহবাগ মোড়ে কিন্তু গত রাতে ছাত্র জনতা কিন্তু অবস্থান নিয়েছেন এবং যখন হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে শুধু শাহবাগ নয়, সারা দেশ জুড়েই কিন্তু এই অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভে ফেটে পড়ছে মানুষ। এবং এখানে যারা তো জনতা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন, কি দাবি তুলছেন। এই যে আপনার হাদিকে অতর্কিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে, সেখানে ফ্যাসিস্টদের নাম আসছে এবং আপনারা দাবি করছেন। সরকারের কাছে আসলে একটাই দাবি যে এই যে ওসমান হাদি আসলে বাংলাদেশের ইতিহাসে 50 বছরে একটা জাতি একবার পায়, 50 বা 100 বছরে একটা পায়। তো ওসমান হাদি আসলে আমরা সবাই বলি যে আমরা সবাই হাদি হবে, এক হাদি মারা গেছে, লক্ষ হাদি তৈরি হবে। লক্ষ হাদি একজনের পক্ষে হওয়া সম্ভব না। আমরা যদি অনলি ওয়ান ওয়ে হচ্ছে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাইলেই একজন ওসমান হাদি হওয়া সম্ভব। একার পক্ষে ওসমান হাদি যেই ভূমিকা পালন করে গেছে বাংলাদেশের জন্য, এই ভূমিকা একার পক্ষে লিড করা এটা একজন মানুষের পক্ষে সম্ভব না। একজন মানুষের পক্ষে তখনই সম্ভব যখন সে ওসমান হাদির মেন্টালিটিতে হবে, ওসমান হাদির মেন্টালিটি হবে। ঠিক আছে? সো আমরা একটা জিনিসই চাই যে এই হত্যাকারীগুলোর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আসলে এই রাষ্ট্রের কাছে শাস্তি চাওয়া, বিচার চাওয়া, এই জিনিসগুলো না ওয়ান কাইন্ড অফ একটা মানে হয়ে গেছে, সার্কাস হয়ে গেছে চাওয়া। ঠিক আছে? নিজেদেরকে জোকার মনে হয় যদি রাষ্ট্রের কাছে আমরা কোনো বিচার চাই, নিজেদেরকে আসলে জোকার মনে হয়। কারণ যত বড়ই হত্যাকাণ্ড হোক না কেন, আবরার ফাহাদের হত্যাকাণ্ড হয়েছে, হ্যাঁ 21 জনকে ফাঁসির আসামি করা হয়েছে, 21 জন না জানি 20 জনকে, আজ পর্যন্ত সেই রায় কার্যকর হয় না। আজ এই রায়গুলো যদি কার্যকর হইতো তাইলে এই খুনিগুলোর মধ্যে বিন্দু পরিমাণ একটু ভয় জাগতো যে না আমি যদি করি তাহলে আমাকেও এই করতে হবে। আমরা 5ই আগস্টের পর শুনছি যে আবরার ফাহাদের নাকি হত্যাকারীদের অনেকে নাকি পালাইয়াও গেছে জেল থেকে, সত্য নাকি মিথ্যা জানি না। কিন্তু কথা হচ্ছে গিয়ে আমাদের যদি মনে করি যে আমরা তো আর ওসমান হাদি হয়ে উঠতে পারবো না, এখন এইটা মনে করে যদি হাল ছাইড়া দেই তাইলে হবে না। আমরা শুধুমাত্র ওসমান হাদি হয়ে উঠতে পারবো যদি আমরা লক্ষ মানুষ ঐক্যবদ্ধ থাকি। এইটাই হচ্ছে একমাত্র উপায়। ধন্যবাদ। শুনছেন যে এইখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছেন, যারা বলছেন যে দীর্ঘদিনের যে বিচারহীনতার সংস্কৃতি, সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারলেই এইরকম ঘটনা ঘটবে, পুনরাবৃত্তি ঘটবে না। এবং এই যে ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রকৃত যে আসামিরা রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার জন্য তারা কিন্তু দাবি করছেন। এই ছিল আমার কাছে ঈশিতা, শাহবাগ মোড় থেকে সবশেষ তথ্য। ইকবাল অনেক আপনাকে ধন্যবাদ। এদিকে আমাদের সাথে কারওয়ান বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আমরা আমাদের সহকর্মী ইকবাল অনেকের কাছ থেকে জানছিলাম শাহবাগের পরিস্থিতি। আপনি আছেন কারওয়ান বাজার এলাকায়, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? জি ঈশিতা, এইখানে কিন্তু গতকাল রাতে বিক্ষোভকারীরা যে অগ্নিসংযোগ করেন প্রথম আলো কার্যালয় এবং ডেইলি স্টারের কার্যালয়, তারপর কিন্তু এখন যেটি আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি যে ফায়ার সার্ভিস যারা ছিলেন তারা কিন্তু কিছুক্ষণ আগে এখান থেকে চলে গিয়েছেন এবং এই মুহূর্তে পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট তারা এখানে রয়েছেন, তারা এই ধ্বংসস্তূপগুলো আরও পর্যবেক্ষণ করে দেখছেন। তবে এই মুহূর্তে আসলে প্রথম আলো কার্যালয়ের সামনে সাধারণ নাগরিক ব্যানারে প্রতিবাদ জানাতে এসেছেন। আমরা সরাসরি একটু তাদের কথা শুনবো। তৈরি হয় কারোর সাথে কারোর কথা বলার একটা পরিবেশ আর থাকে না। এইরকম একটা অস্থিতিশীল পরিবেশে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনটা একটা হুমকির মুখে পড়ে এবং আমরা মনে করি যে আসলেই নির্বাচনকে হুমকির মুখে ফেলাটাই এই ধরনের ভয়াবহ দঙ্গলবাজির উদ্দেশ্য। কালকে রাতে ছিল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম একটা রাত। গোটা রাতটা দঙ্গলবাজরা বাংলাদেশকে দখল করে নিয়েছিল। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে আমরা দেখি নাই। নুরুল কবিরের মতো মানুষ যিনি 18 বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যার উপরে আওয়ামী লীগের আমলে অনেকবার হামলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো যাকে অনেকবার হুমকির মধ্যে ফেলেছে, সেই রকম একটা মানুষকেও কালকে এই দঙ্গলবাজদের মুখোমুখি হতে হয়েছে। তার মতো মানুষের উপর হামলা থেকে বোঝা যায় তারা কোনো নিরীহ ক্ষুব্ধ জনতা না, তারা একটা সংগঠিত অংশ। এবং এই সংগঠিত অংশ কিভাবে বাংলাদেশকে সামনের দিনে আরও অস্থিতিশীল করে ফেলতে পারে সেই বিষয়ে আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। গণমাধ্যম কর্মীদের
সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে, ঐক্যবদ্ধ হন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য, সংস্কৃতি চর্চার স্বাধীনতা রক্ষার জন্য একসাথে আমাদের দাঁড়াতে হবে। এইটা দলমত আসলে আমরা দেখছিলাম যে আসলে এই যে এই ওসমান হাদির মৃত্যুর পরে পুরো দেশ আসলে বিক্ষোভে ফুঁসে উঠেছে এবং আজকে সকাল থেকে আমরা দেখছিলাম রাজধানীর বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করছেন এবং এই বিক্ষোভ কর্মসূচি আরও দীর্ঘায়িত হবে। তারা জুমার নামাজের পরে আরও মানুষ সেখানে যোগ দিবেন। তো রাজধানীর কারণ বাজার থেকে আসলে বিক্ষোভের বা এই আজকের দিনের ঘটনাটা এতটুকুই ছিল আমার কাছে। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ।